এবার সাংবাদিকদের সামনে মুখ খুললেন সাকিব সিদ্দিকী। সাথীর কথা জিজ্ঞেস করতেই সাকিব সিদ্দিকী মুখটাকে কালো করে ফেলল। সাকিব সিদ্দিকী শাইলা সাথীর বিরুদ্ধে কিছু কথাই বলতে চায় না, কারণ তাদের মাঝেও চলছে দ্বন্দ্ব। কারণ সাকিব সিদ্দিকীর সাথেও কথা বলে না শাইলা সাথী। তাহলে শাইলা সাথী কার সাথে ভালো মিল? শাইলা সাথী নাকি কারোর সাথে তেমন একটা কথা বলে না, সবার সাথে বাজে ব্যবহার করে। এবার শাইলা সাথীর বিরুদ্ধে মুখ খুললেন সাকিব সিদ্দিকী। পুরো ভিডিওটা দেখতে থাকুন, বিস্তারিত জানতে। আমরা সবাই পরিবারের মতো কাজ করি, তো সদীপ ভাই কখনো তার মুখ থেকে কখনো কোনো স্ল্যাং, কাউকে তুই তোকারি, হুমকি ধমকি এরকম কখনোই ওনাকে আমি এরকম দেখিনি। এবং এটা আমার মুখের কথা না, আপনি বাইরে যে কোনো আর্টিস্ট আছে, তারাও তো বাইরে কাজ করে, তারা হয়তো আমার মতো এরকম করে বলবে না, তারা নিউট্রাল জায়গা থেকে বলবে। তো এখানে আমি বলতে পারবো যে কেউ প্রমাণ করতে পারবে না যে সদীপ ভাইয়ের চারিত্রিক ব্যাপারগুলো নিয়ে। আর সাথী সম্পর্কে যে অভিযোগ শুনতে পাচ্ছে, সেই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? সেই ব্যাপারে আসলে আমি এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। কেন মন্তব্য করতে যাচ্ছি না? কাজ জিনিসগুলো যখনই প্রমাণিত হবে তখনই হয়তো মানুষ জানতে পারবে, বা এরকম কোনো একটা কিছু যেটা আমি দেখি নাই, শুনি নাই। তো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি শুধু আমার কাজ নিয়ে আমি বললামই তো, নো মোর কন্ট্রোভার্সি। যেহেতু আপনাদের প্রোডাকশনে আপনারা অনেকেই আছেন, আপনি আছেন, আরোহী মিম বলেন, সাথী বলেন, রাফসান বলেন, মিরাজ বলেন, সবাই মিলেই কাজ করছেন। আপনাদের মধ্যে বন্ডিং বা এই যে সাথীকে কেন্দ্রিক যে অভিযোগগুলো, আপনাদের মধ্যে বন্ডিং ব্যবহার বা ইয়েটা কেমন? আমাদের ভিতরে বন্ডিং বেশ ভালো। প্রফেশনাল বলেন, পার্সোনাল বলেন, মোটামুটি ভালোই। পার্সোনাল হয়তো বন্ডিং অতটাও স্ট্রং না, দেখা গেছে অতটা স্ট্রং না। আমি ওই ক্ষেত্রে বলতেছি, রেগুলারলি একটা দেখা সাক্ষাতের একটা ব্যাপার স্যাপার থাকে। দেখা গেছে আমাদের শ্যুটটা এমন হয়, আজকে যদি আমার শ্যুট হয়, এক সপ্তাহ পরে আরেকজনের শ্যুট হয়। সো স্বাভাবিকভাবেই আবার অনেকে বাইরেও কাজ করছে। সো এই ক্ষেত্রে সবাই যে যার লাইফ নিয়ে ব্যস্ত। সো ওইখান থেকে বলতেই পারেন একটু দূরত্ব বেড়ে গেছে, এইটাই, এতটুকুই। ওইটা দূরত্ব মানে হইতেছে দেখা সাক্ষাৎ একটু কম হয়, ওই ক্ষেত্রে আমি বলতেছি। আগে যেমন আমাদের বাইরে কাজ করতাম না, রেগুলার একসাথে দেখা হইতো, একদম চিপকাচিপকি করে থাকতাম, প্রতিদিন দেখতেন একসাথে টিকটক করতেছে, এটা করতেছে, ওইটা দেখেন না। জাস্ট বিকজ যে এলিগেশনগুলো আনা হয়েছে, অভিযোগগুলো দায়ের করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, বানোট এবং ভুয়া। কজ আমি আমার 3 বছরের ক্যারিয়ারে আমি কখনোই এরকমটা দেখিনি যে উনি কারোর সাথে অসম্মানজনক কোনো আচরণ করেছেন, বা উনি কোনো অশ্রাব্য, অশোভন কোনো আচরণ করছে কোনো আর্টিস্টের সাথে, ইভেন নট অনলি আর্টিস্ট বাট অলসো এভরিবডি।